রহিসউদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার করাইতে পারবো ইনশাআল্লাহ। ওয়াদা করেন মিয়া, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, বিশ্বাস করেন কিনা জানি না, ঐক্যবদ্ধ হতে পারেন। আর নাইলে একটা বছর চলে গেছে, আমরা রহিসউদ্দিনের বিচার পাইতেছি না। এক কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন? শহীদ ফারুকের বিচার কি পাইছি? পাইছি নাকি? আমাদের মধ্যে 4-5টা বাঘ, এর সাথে যাই অর্ধেক, ওর সাথে যে অর্ধেক। আপনি কি 24 ঘন্টায় পরে থাকবেন খানকায়? মাঠে আসবেন না, নিজেও আসেন না, মুরিদদেরকে পাঠান না। কারণটা কি? কারণটা কি বলেন? আপনারা বলেন। বহুত ইস্যু আছে সামনে, প্রত্যেকটা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। যারা আসবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। এরা সুন্নিয়তের কেউ না, সুন্নিয়তের নাম ব্যবহার করে মুনাফিকি করে। এটা আমরা পরিষ্কার ভাষায় বলবো। যাদেরকে রাজপথে পাবো তাদের স্যান্ডেল আমরা তুলে তুলে জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যারা রাজপথে আসবে না, হক কথা বলবে না এবং সংকটে দুর্যোগে পাশে থাকবে না, এরা সুন্নিয়তের কেউ না। সুযোগ হাতছাড়া করেন আপনারা, সুযোগ বারবার আসে না। এখন থেকে ওয়াদা করেন, দেশদ্রোহী ধর্মদ্রোহীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে তাকে ফুলের মালা দিব। যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে তাকে মালা দিব। যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে না তাকে সামনে আমরা ঢিল ছুঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন। যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে সেবায় নেমে যাবেন। যে কোনো সংকটে ঐক্যবদ্ধভাবে উত্তরণের চেষ্টা করবেন। যে কোনো ষড়যন্ত্র হোক সেটা দেশ নিয়ে, হোক সেটা ধর্ম নিয়ে, ঐক্যবদ্ধভাবে আপনারা রুখে দিবেন। ঐক্যের কোনো বিকল্প নাই। বাংলাদেশটা কয়েকটা ট্রেডিশনে চলতেছে। এই বাংলাদেশে আপনার মূল্য তখন বাড়বে যদি আপনি সুন্নিয়তের নামে রাজনীতিকে সুন্নিয়তের ব্যানারে যদি শক্ত করতে পারেন। নাইলে আপনার শক্তি, আপনার অবস্থান ভালো সংখ্যায় বেশি হলেও আপনাকে রাষ্ট্রতন্ত্র কাউন্ট করবে না। এই কথাগুলো আমরা বুঝি না, বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। আর নাইলে একটা বছর চলে গেছে, আমরা রহিসউদ্দিনের বিচার পাইতেছি না। এক কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন? শহীদ ফারুকের বিচার কি পাইছি? পাইছি নাকি? আমাদের মধ্যে 4-5টা বাঘ, এর সাথে যাই অর্ধেক, ওর সাথে যে অর্ধেক। ঠিক আছে কিনা? সবাই যদি এক থাকতে পারতাম আমরা বিচার আদায় করে নিতে পারতাম। পারতাম কিনা বলেন? আমার ভাইরা, আমি বলছি আপনাদেরকে এক থাকতে হবে। আমার ভাইরা, আমরা কি এক না দুই? আঙ্গুল তুলে কোন এক না দুই? বিশ্বাস হয় না। নির্বাচন আসলে বোঝা যায়। আব্বা ডাহন লাগে আপনারা। ওই সময় আমরা চিনি নেই না। যদি ঠিক মতো চিনতেন, সারা বাংলাদেশ থর থর করে কাঁপত সুন্নিয়তের আওয়াজে। কথা বলেন ঠিক না বেঠে? খালি ঠিক করেন না, একটু কম কন। ওয়াদা করেন মিয়া, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, বিশ্বাস করেন কিনা জানি না, ঐক্যবদ্ধ হতে পারেন। 24 ঘন্টার ভিতরে মাওলানা রহিসউদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার করাইতে পারবো ইনশাআল্লাহ। পারেন না তো আপনারা? পারেন না। বাঘের বাচ্চার মতো থাকেন আপনারা। আমরা কি ব্যক্তি স্বার্থ আছে? এই মাহফিল কোন ব্যক্তি স্বার্থ আছে? আল্লাহ এবং রাসূলের জন্য। দেশদ্রোহী ধর্মদ্রোহী জায়গা জায়গা ক্যান্টনমেন্ট করতেছে, আর আমরা বইয়া বইয়া বিরিয়ানি খাইতেছি। আমরা বইসা বইসা উরুস কিতা কইটা রে? উরুস বিরিয়ানি নাকি কি কইটা রে? না, এখন থেকে হোটেলে বিক্রি করে। হোটেলের নাম ওই উরুস বিরিয়ানি পাওয়া যায়। হ্যাঁ, এখন ব্যবসা চলতেছে। কষ্ট লাগে অনেক। সুযোগ হাতছাড়া করেন আপনারা, সুযোগ বারবার আসে না। এখন থেকে ওয়াদা করেন, দেশদ্রোহী ধর্মদ্রোহীদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে তাকে ফুলের মালা দিব, যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে তাকে মালা দিব, যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে না তাকে সামনে আমরা ডিল ছুঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন? এই যে একটা স্লোগান দিচ্ছেন এখন, এটা সর্বপ্রথম আমি দিছি। এবার যেই মুহূর্তে দিছি এই মুহূর্তটা তেমন সহজ ছিল না, অনেক কঠিন ছিল ওই মুহূর্তে কথা বলা। ওই মুহূর্তে গাছপালায় রাস্তার আন্দোলন আমি করছি, ওইটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। এবার ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় রুখে দাঁড়ায় যাবেন, যদি থমকে যান শেষ, রুখে দাঁড়ায় যান বাংলাদেশ। দেশের ভাইব তো আপনাকে বুঝতে হবে, শক্তের ভক্ত নরমের জম, সাহস করে দাঁড়িয়ে যান, আপনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আর যদি বিড়ালের মতন এই থালায় মুখ দেন ওই থালায় মুখ দেন, লাস্টে বিড়াল হয়েই থাকবেন। বলেন ইজ্জতের মালিক কে? আমার বাবারা, আমার বন্ধুগণ, যেহেতু আমার সময় অনেক অল্প, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি। আমি চলে যাব এখান থেকে। আমার ভাইয়েরা, আমিও খুব পরিশ্রান্ত, এরপরও আমি দায়িত্বহীন ভাষায় কথাগুলো বলে দিয়ে যাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমাদের পূর্বে অনেক মানুষ, শক্তিশালী মানুষ চলে গেছে, অনেক সৌদাগর চলে গেছে, অনেক আধিপত্যবাদীরা চলে গেছে, কিন্তু মনে রাখবেন একদিন জৌলুস কমে যাবে। আমি চিল্লাইলেও এমন ভাবে সুর দিতে পারবো না, হাজার চেষ্টা করলো মাগরিবের পরে এত লোক আনতে পারবো না। এখন আপনারা যেইভাবে আইসা আমার সামনে বসেন, কালকে অসুস্থ হইয়া বিছানায় পড়ে যাই, আমার খবর আপনারা নিবেন না। এটাই পৃথিবীর নিয়ম। সুখের ভাগ সবাই নেয়, কষ্টের ভাগ কেউ নেয় না। যেই মা সন্তান হারায় সে বুঝে সন্তান হারা ব্যথা কত। যেই মা সন্তান হারায় সে বুঝে মা সন্তান হারা ব্যথা কত। অন্যায় ভাবে যার পেটের মধ্যে লাথি মারে সে বুঝে লাথিটার ব্যথা কত। দেখছেননি এক ধরনের মানুষ ইসলামী ব্যাংকের মানুষগুলাকে অযথা বিনা কারণে তাদের পেটের মধ্যে লাথি মেরে চাকরি থেকে আউট করে দিয়েছে। এক কথা কোন আপনারা ঘুমাই গেছেন কেন? কি আপনারা প্রতিবাদ করতে হবে? অযথা তাদের পেটে লাথি মারা দেওয়া হয়েছে, শুধু রাজনৈতিক প্রতিহিংসা। এরা দেশদ্রোহী ধর্মদ্রোহীদের সুবলে আজকে সাধারণ নিরীহ মানুষগুলো আজকে তারা চাকরি হারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। এই জন্য সারা বাংলাদেশ অনেক জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। ওই সমস্ত লোকদের পাশে আমিও আছি যারা চাকরি হারা হয়েছে। আমি অনুরোধ করে বলবো তাড়াতাড়ি তাদের চাকরি ফিরিয়ে দেন। আমি অনুরোধ করে বলবো তাদের চাকরি ফিরিয়ে দেন। বিনা কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে পেটের মধ্যে লাথি দেওয়া, জুলুম করা, নির্যাতন করা, এটা কখনো শান্তিপ্রিয় জনতা মেনে নিবে না। এই জন্য এই জালেমরা বারবার এই দেশের মানুষের উপরে এইভাবে অবিচার করেছে। 47-এ তাদের মন কেউ বুঝে নাই, 71-ও তাদেরকে কেউ চিনে নাই, 86-তেও চিনে নাই, 91 চিনে নাই, 96 তো চিনে নাই, 2025-ও চিনে নাই। এদেরকে 30 সালেও চিনা যাবে না। এই জন্য এই সমস্ত হায়ানারা দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী, এই সমস্ত দেশদ্রোহী ধর্মদ্রোহীদের কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি জনতাকে সাবধান থাকা লাগবে, অ্যালার্ট থাকা লাগবে। আমি যা বলতেছি বুঝেই বলতেছি, হিম্মত থাকলে সামনে এসে কথা বইল।
যদি আমরা এক থাকি কেউ কিছু করতে পারবে না। গতকালও দেখছি এক বিয়াদবে লিখেছে ফারুকীকে হত্যা করেছি, সুযোগ পেলে তাহিরিকে হত্যা করা হবে। আইডিটা মার্ক করেছি, তদন্ত চালাচ্ছি সে কে। আরে আমাকে মারলে বিচার দরকার নাই, কিন্তু আমার শহীদ ফারুকীর হত্যাকারীকে দেখার দরকার আছে। আছে কি না বলেন? তাকে বের করতে হবে। এই জন্য হত্যাকারীরা বারবার সুযোগ সন্ধানী হয়ে হত্যা করে আবার পার পেয়ে যায়। সবগুলা বিচার আমরা পাইতাম, একমাত্র সুন্নিরা সিদ্ধান্তহীনতার কারণে আমরা উরুস নিয়ে পড়ে আছি, ফাতিহা নিয়ে পড়ে আছি। আর এটা তো করবো, এটা তো আমাদের কাজ। ফাতিহার সময় ফাতিহা পড়বো, উরুসের সময় উরুস করব। যখন রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন আমাদের খানকার তসবিহ বালিশের উপর রাইখা রাজপথে নামতে হবে। আপনি 24 ঘন্টায় পরে থাকবেন খানকায়, মাঠে আসবেন না, নিজেও আসেন না, মুরিদদেরকে পাঠান না। কারণটা কি? কারণটা কি বলেন? আপনারা বলেন। বহুত ইস্যু আছে সামনে, প্রত্যেকটা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। যারা আসবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। এরা সুন্নিয়তের কেউ না, সুন্নিয়তের না ব্যবহার করে মুনাফিকি করে, এটা আমরা পরিষ্কার ভাষায় বলবো। যাদেরকে রাজপথে পাবো তাদের স্যান্ডেল আমরা তুলে তুলে জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যারা রাজপথে আসবে না, হক কথা বলবে না এবং সংকটে দুর্যোগে পাশে থাকবে না, এরা সুন্নিয়তের কেউ না। মানে বড় বড় দরবার নাম দিয়ে হবে কি? বড় বড় পেশাব নাম দিয়ে হবে কি? আমাদেরকে এক হতে হবে। মনে বড় দুঃখ এবং কষ্ট লাগে, এক থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। 97টা মাজার ভাঙছে, একটা বিচার কি আমরা পাইছি? আরে আজকে উনারটা ভাঙছে, কালকে আপনারটা ভাঙবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? একটা বিচার পাইছেন আপনারা? এটা কি রাতের অন্ধকারে ভাঙছিল? প্রকাশ্য ফেসবুকে সব দেখা যাচ্ছে কারা ভাঙছে। বিচার পাইছেন? পাবেন না, কারণ আমরা এক না। আমরা দরবারতান্ত্রিক সুন্নি হয়ে গেছি। দরবারতান্ত্রিক সুন্নি। আমার পীরে যেটা কইটি সঠিক, পীরে যা কথা সঠিক না, কোরআন সুন্নাহ যা আছে তাই সঠিক। পীরে যদি বলে আপনি নামাজ পড়বেন না, আপনি কি বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। বড় হুজুর রহমতুল্লাহকে সালাম আলেমরা এমনি করে নাই, উনি বানাই গেছে ফ্যাক্টরি, আলেমের কারখানা বানাই গেছে। আদর্শ কি ছিল? অন্যায়ের কাছে মাথা নত করছে? কখনো যাই নাকি সত্য গোপন করছে? ওনারা যে আমলে সুন্নিয়তের কাজ করছে, ওই আমলটা ছিল কঠিন আমল। আজকে তথ্য প্রযুক্তির যুগে বহুত বট বাহিনী আজকে আমাদেরকে বোল্ড আউট করে দিয়ে তাদের অবস্থাকে প্রমোট করতেছে। আমরা অনলাইনে বুঝি না, অফলাইনে বুঝি না, খানকা বুঝি না, রাজপথও বুঝি না। না বুঝার কারণে আমরা পিছাই আছি, এখনো পিছাই রয়েছি। এখন বলেন আপনারা, আমরা কি দুই না এক? ওলি আল্লাহ দরবার আইছেন, কিন্তু ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? এই পাওয়া যাবে আপনাদেরকে? হাত দিলে কোনা পাওয়া যাবে কিনা কোনা কেন? আলহামদুলিল্লাহ। কোন সবাই কি খুশি তো ইনশাল্লাহ? ওই একটা কইছে মোমবাতির আলো, ওই যে আমরা চেয়ারম্যান নির্বাচন করবো, কই লোকটা কই গেছে কেন? কি এখনই যাওয়ার সময়? চিন্তারে আসেনি? মারহাবা গণ, মারহাবা। আমি একটু মানুষটি দলা সবাই বসার জন্য একটু কথা বলতেছি আর কি। একটা বিষয় ঢুকলে তোর মানে ডানে বামে যেতে পারতাম না। মানুষগুলো বসলে ভাল লাগে, লোক দেখতে অভ্যাস তো, এই জন্য একটু মানুষগুলা কখন আসবে আমি দেখতেছি। মোটামুটি আইসা গেছে না? আরো আসতেছে না? বাস এখন ওয়াজ শুরু করা যেতে পারে। এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বলেন মারহাবা। কিছু জ্বালা তো অন্তরে আছে। একটা কইছে মোমবাতির আলো, ওই চেয়ারম্যান একজনে রাখতেছি, বিচারে পাইতেছি না। আসলে কয়েন যে আমি আইসি, লোকটার পরিচয় করে দেওয়া যায়। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাগজ দিয়ে দিছে, মাশাআল্লাহ, দেখছেন নি? আমি যা বলছিলাম একটা কাগজ এসে গেছে এই মর্মে। তাহিরি হুজুরে আইডিয়া করে কথা বলে। মারহাবা জোরে গণ। আপনারা কি খুশি হইতাছেন না?
এই যে লোকটা আমার হাবা কোনা গেলে এই যে দেখেন, আপনার নাম কোন? হাফেজ আবুল কালাম। হাফেজ আবুল কালাম সাহেব প্রবাসী। প্রবাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সুন্নিয়তের প্রার্থীকে নির্বাচন করতে হবে কি হবে না? আরে হবে কি হবে না? কোন কথা কোন কেন? আর দুই হাত তুলে কোন কেন? হবে কি হবে না? এখানে আর কোনো কথা নাই, শুধু একটাই কথা, আমাদের প্রার্থীকে আমরাই নির্বাচন করার জন্য মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ডানে বামে ভোট দিয়েছি, আমাদের মনের কথা কেউ কয় না। সুন্নিয়তের নাম ব্যবহার করে ভোট গুলো নেয়, কিন্তু পরবর্তীতে আমাদের পাশে কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ব্যানারে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুক। বইলা দিয়ে গেলাম, এরপরে বুঝুম না আপনার কোন নম্বর সুন্নি। দেখাই দিচ্ছিল মাধবপুর সোনার করে বেড়াইতে, দেখছেন না কি করছে? জান্ডা দিলাইছে মাত্র 1.5 মাসে, পাগলের মতো না তারা ইয়া করছে আর কি, বুঝেন না কি করছে? হ্যাঁ, করলে কি হয়েছে? জনতার হৃদয়ে তো তাহির হুজুর আছে, আছে কি না বলেন? আছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। চিন্তা করেন না, আস্তে আস্তে সব হইব। আমরা কিন্তু এখন আর দুই না, আমরা সব এক। এক হইলে অনেক কিছু করা যায়, বাস্তব প্রমাণ কিন্তু এবারে অল্প সময় বুঝছেন, সামনে আরো বুঝবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাসানিয়া দরবার শরীফ, হাসানিয়া দরবার শরীফ। এখন অনেকে বলবে হুজুর রাজনীতির বাস শুরু করছে। এটা রাজনীতি না, এটা ঈমান নীতি। আমরা রাজনীতির কথা বললে এখানে মদিনাওয়ালার প্রেম থাকে, আর তোমরা রাজনীতির কথা বলো কিন্তু হক কথা কও না। যারা তারাই কইতাছি, দেখছেন না? হানজালা যখন বলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ওমা অন্যান্য ইসলামী দলগুলা চুপ মেরে বইয়ে রইছে। যদি ওখানে থাকতাম আমি টেবিল থাপড়াই ভাঙ্গা ফেলাইতাম, ঠিক না? আমরা ওই রকম সুন্নি, ফাগলা সুন্নি। আমরা সামনে খুশি করলাম, বাবা হবে না। আমি সামনে মহব্বত করি, ভীষণও মহব্বত করব। এটার নাম হইল আদব। এটার নাম কি? আদব। আদবরে আমাদের আদত, এই আদবটা আমাদের অভ্যাস, শৈশব থেকে শিখা। আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। এই জন্য যারা বিয়াদবি করবে তারা একদিন পতন হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে একটা মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, মানুষ মোটামুটি এসে গেছে। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ, মহব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা বলুন, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে মুসলমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমান কারা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারাই হলো মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদের ভিতরে
আন্নিফাক বিলে এতাকা ঢুকে গেলে তাকে মুসলমান বলা যায় না। মুসলমানদের ভিতরে আন্নিফাক বিল এতাকাদ মানে হলো যাদের আকায়েদগত নেফাকি আছে, আমলগত নেফাকি আছে, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিক কাকে বলে? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে। আল্লাহর রহমতে সুন্নিরা কোনোদিন মুনাফিকি করে না। মুনাফিকি করে লেবাসদারি কিছু বেঈমান সমাজে আছে না? না, সকালে এক কথা, বিকালে কয় আরেক কথা, মুখে কয় এক কথা, বান্ডেল পাইলে ঘুরে যায়, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? এবার আমার নবী আপনার নবী বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর কথা বললে মিথ্যা বলবে, দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। বন্ধুগণ, এই তিনটা আলামত পেয়েছি। আর একটা হাদিসের মধ্যে পেলাম মুনাফিকের আলামত হলো চারটা। এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলবে, দুই নম্বর হলো ওয়াদা করলে খেলাফ করবে, তিন নম্বর হলো সে আমানত রাখলে তার কাছে খেয়ানত করবে, চার নম্বর হলো সে নামাজ পড়ে বাহাদুরি করে বলবে আমি নামাজি, হজ করে বলবে আমি হাজি, নামাজ পড়ে বলবে আমি মুসল্লি, মানে ইবাদত নিয়ে শুধুমাত্র অহংকার করবে, এমন ভাবে কথা বলবে যেন সাহাবাদের আমল তার কাছে তুচ্ছ। এদেরকেও মুনাফিক বলা হয়। বন্ধুগণ, অনুরোধ করে বলি, ওই মুনাফিক চেনা বড় কঠিন। এরা আপনার সঙ্গে খাবে, আপনার সঙ্গে ঘুরবে, সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহের মতন ঘরের ভিতরে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিবে। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মুনাফিকরা কাফের চাইতে আরো জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি। ভালো কথা। ও আল্লাহ, জাহান্নামটা তুমি কাফেরের জন্য প্রস্তুত করছো, ঠিক আছে বুঝলাম। আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে নবী ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। রে আমার নবী ওয়াজ করতেছেন, ওই ওয়াজের ভিতরে হঠাৎ করে একটা আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এত বড় একটা আওয়াজ কোথায় থেকে হঠাৎ শুনলাম? আপনারা জবান খুলে বলুন, আমার নবী আয়াতের ব্যাখ্যা বলার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, সাহাবীরা, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখের ভিতরে একটা পাথর ফেলেছে। এই পাথরটা দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় হলো সেই পাথরটা। এত বড় পাথরটা ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ছেড়েছে। আজকে যাইয়া পাথরটা জাহান্নামের তলদেশে পড়েছে। একবার চিন্তা করে দেখেন জাহান্নামটার গভীরতা কত। আল্লাহ কয় আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য, অথচ আমার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। একটাবার খেয়াল করে দেখেন, আমি যে বলছি কাফেরের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। আল্লাহ দেখেন কি প্রক্রিয়া করলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। আমার নবী আপনার নবী বলেন কাফেররা আমার যতটুকু জ্বালাইছে এর চাইতে কোটি গুণ জ্বালাইছে মুনাফিকরা। নবী গো, হ নবী, আপনি কান্দেন কেন? আমার নবী বলেন আমি কান্দি একটা কারণে, কারণ এই মুনাফিকরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জ্বালাইব। এই মুনাফিকরা কিন্তু লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না, আপনার ঘরের পাশে সেই
মুনাফিকরা বাস করে। মুনাফিকদের কারণে সমাজে অশান্তি, মুনাফিকদের কারণে দেশে অশান্তি, মুনাফিকদের কারণে সংসারে বউ শাশুড়ি অশান্তি। এই জন্য মুনাফিকরা বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুনটা কেমন হবে? কয় জাহান্নামের আগুনটা নিকশ কালো হবে। তাইলে বোঝা গেল এই মুহূর্তে জাহান্নামের রং হলো কালো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে ওই কালো জাহান্নামের উপর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানাবে। ওই রাস্তার নাম হলো পুলসিরাত। সিরাত মানে হলো রাস্তা। বন্ধুরে ওই রাস্তাটা কেমন? কয় চুলের চাইতে চিকন। আর কেমন? কয় হীরার চাইতে দাঁড়ালো। কয় নিচে কি থাকবে? কয় নিচে থাকবে আগুন। একটু আগে কর্ণফুলের টানেল দিয়ে আসলাম, উপরে পানি, ডাইনে পানি, বামে পানি। আবার যখন দেখলাম যমুনা সেতুর মধ্যে উঠলাম, দেখলাম ব্রিজের নিচে হলো পানি। যখন আমি গেলাম পদ্মা সেতুতে, দেখলাম নিচে হলো পানি। ও বাবা, দুনিয়ার কালভার্ট ব্রিজ বানায় নিচে পানি থাকে, আর আল্লাহ জাহান্নামের উপরে একটা পুল বানাবে, একটা ব্রিজ বানাবে। এটা চুলের চাইতে চিকন হবে, এটার নাম হলো পুলসিরাত। হীরার চাইতে ধারালো হবে, এমন একটা ধারালো রাস্তা হবে। এই রাস্তা দিয়ে আল্লাহ বলেন যাও পার হও। হিন্দুরা সে ঘাটে যাবে, ইহুদিরা সে ঘাটে যাবে, খ্রিস্টানরা সে ঘাটে যাবে, মুসলমানরা সে ঘাটে যাবে। একটা মানুষ বাদ যাবে না, সবাইকে পুলসিরাতের মধ্যে উঠানো হবে। ওই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে। আর ওখানে যাওয়ার আগে 7টা ঘাট হবে, 7টা সুইচ গেট। সুবহানাল্লাহ করে কষ্ট হয়েছে আপনারা? আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, আপনারা এখন পাগলামি করলে চলবে না। আমি এতক্ষণ মোকদ্দমা ছিলাম, এখন আমি তার স্মৃতি গেছি। ঠিক আছে কিনা বলেন? এরপর তাম্মাদ বিল খায়ের আমি চলে যাবো ইনশাল্লাহ। কিন্তু ওয়াজটা মরুদ্দ শুনতে হবে। আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? তাইলে রাস্তাটা চুলের চাইতে, আরো জোরে, চুলের চাইতে, হীরার চাইতে নিচে কি? পানি। নিচে কি? পানি বুঝি? পানি গুলে কি লেগে? এই ওয়াজ শুনছো তুমি না? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আমার ভাই শাহজাদা কামরুল ইসলাম ভাই কইছে, যাই ওয়াজ করেন না করেন এই গজলটা কিন্তু গাইতেই। এই গজলটা শূন্য শূন্য রাত্রে বেলা ঘুমাই। এখন যদি গজলটা না গাই সন্ধ্যাবেলা, তাইলে তো ওনার একটা অতৃপ্তি থেকেই যায়। কথা বলেন ঠিক না বেটে? হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। ফরিদ ভাই ঠিক আছে ভাই? এই ফরিদ ভাইয়ের কারণে এই দাওয়াতটা বহুত কষ্ট করে আমার দাওয়াত করছে, কয়েকবার ফোন দিছে। আমাদের সাংগঠনিক খুব ভালো একজন কর্মী, ভালো একজন নেতা। তিনি আমাকে যখন বলছেন, আমি তখন আর না করতে পারছি না। বড় হুজুরের দরবার না রে, আমি ইমার্জেন্সি মাহফিলটা দিছি। কেমনে যা আসছি, 11 ঘন্টার জার্নি করলো, মাগরিবটা ঠিক রাখছি। এবার বোঝেন কত সংগ্রাম করে দৌড়ায় আসছি। টাইমটার দিকে তাকাই তাকায়, সাধারণ জিনিস না। এখানেও আইসি, মাগরিবের আজান দিছে। খেয়াল করছেন কিনা? 11 ঘন্টা আগে কিন্তু রুটম্যাপ ঠিক করা যায় না বিভিন্ন কারণে। ফরিদ ভাই ঠিক আছে? নিজামি ভাই কই? সবাই আসেননি? বাবা ডাইনে বামে মানুষের অভাব নেই। প্রাণ শান গেলে কি কষ্ট লাগে আপনার? আমি যে শানটা গাইছি, আপনারা কি বেজার হইতেছেন নাকি? তা আরে বাবা, হাঁস মুরগি সন্ধ্যায় বাড়িতে না আসলে মালিকে নদীর ভার যায়। আমার হাঁসটা গেল কই? আমার হাঁস গেল কই? আর দুনিয়ার মালিকানা পাইয়া
কি সুন্দর মায়া, আমার হাঁসটা কেন ফিরলো না রে, মুরগিটা কেন ফিরলো না রে। এর সাথে কোটি গুণ মায়া করে আল্লাহ বান্দা বানাইছে। আর বান্দা যদি জিনার দিকেও জায়গা, হারামের দিকেও জায়গা, আল্লাহ কয় লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সুবহানাল্লাহ কোন গেলে এ আমার ভাইরা, যাই দিন যাই বেলা, প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডুবে, তোমাকে আল্লাহর কুলিগণ ডাকতেছে, আসো সেই পথে আসো, যেই পথ আল্লাহর পথ, যেই পথ নবীর পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, জাহান্নামের উপরে রাস্তা হবে, রাস্তার নিচে কি পানি না আগুন? শুরু বল, পানি না আগুন? গেট হবে কয়টা? সুইচ গেট কয়টা? এক নম্বর গেটের মধ্যে গেলে বলবে ইমানের হিসাব দাও। এখন ইমান কি জিনিস সেদিন গেলে বুঝবেন ইমান কি জিনিস। আবার যারা প্রেমিক হবে তারা ইমানের হিসাবটা এইভাবে দিবে, ও আল্লাহ আমরা বিশ্বাস করছি তুমি একজন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বন্ধুগণ, প্রেমিক বলবে ও আল্লাহ আমরা বিশ্বাস করছি তুমি আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ তুমি ছাড়া আমরা কাউকে ইলাহ মানি নাই। দুই নম্বর, তোমার নবীকে আমরা নিরঙ্কুশ ঈমান এনেছি, তোমার বন্ধু নবীরে আমরা মেনেছি। তিন নম্বর হলো নবীকে মানলাম, রাসূলকে মানলাম, এরপরে বলবে তাকদীরকে মানলাম, ফেরেশতাদেরকে মানলাম, আসমানি কিতাব মানলাম, আখিরাতকে মানলাম। ঈমান আরকান নিয়ে যখন সে এমন ভাবে এলাম দিয়ে দিবে, এমন ভাবে জবাব দিয়ে দিবে, আপনারা জবান খুলে কোন সুইচ গেট কি বন্ধ থাকবে না খুলবে? আর জোরে গন, এবার রাস্তা ওপেন হয়ে গেল। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন তো প্রশ্ন থেকে যায় আল্লাহকে। আপনারা আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, এই সূরাটা যারা তিনবার তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। যেই ব্যক্তি সূরাটাকে মহব্বত করবে সে যখন মারা যাবে তার জানাজার ভিতরে হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ যদি সূরা ইখলাসকে মহব্বত করে শুধুমাত্র আমার আল্লাহ তাকেই মাফ করবে না, তেলাওয়াতকারীর আব্বা আম্মা কেউ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য আমার যুবক মায়েরা, এখন খালেক কে? খালিক হলো আমার স্রষ্টা।
তিনি ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়ন্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার ঘুম নাই, তার নিদ্রা নাই। ঘুম হলে কি হতো? হাতের মধ্যে কাঁচের গ্লাস নিলাম, যদি বলেন কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া ঘুমায়া যান অথবা বৈশা ঘুমায়া যান, হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে দেখবেন গ্লাস পইরা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তিনি একজন, তার ঘুম নাই, নিদ্রা নাই, সব টেকসই আছে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো, দেখলা শুধু ফাসাদ লাগিয়ে রয়েছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে একনিয়ম অস্ত যায়, এটাই হল আল্লাহর কারিশমা। খুঁটিবিহীন আসমানটা বানাইলো আল্লাহ, জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান আল্লাহ বানাইছে, 7টা আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। এটাই হলো আমার আল্লাহর খালিকিয়তের কারিশমা। এ বন্ধু, আমি দুনিয়াতে এসেছি, একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা বানাইলো, রক্তের ফুটাটাকে গোশতের টুকরা বানাইলো, গোশতের টুকরাটাকে সুটাম দেহ বানাইলো, সুটাম দেহটার ভিতরে হাড্ডি ঢুকাইলো, এরপরে তোমার ভিতরে রুহ দিয়া দিল, মায়ের জঠরে তোমাকে রাখলো, 10 মাস 10 দিন কোথায় খাওয়াইলো, কোথায় ঘুম পাড়াইলো, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আমাকে এত মায়া কইরা ভিতরেইকা আবার দুনিয়ার মধ্যে পাঠাইলো, ধীরে ধীরে আমাকে বড় করলো। এই বড় করার পিছনে মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ইমানদার ফুলসিরাতের গেটের ভিতরে আল্লাহর শান এমন ভাবে বর্ণনা করবে, আর রহমান, দয়াময় রহমান সুইচ গেট খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দ্বিতীয় গেটের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে তুমি উজু কেমনে করতা, উজু কিভাবে করতা? আমরা তো উজু করতে জানি না। অনেকে গেটের মধ্যে গাছকে তো পাকা ঘাটে গিয়ে উজু করলাম, অনেকে উজু করতে আমরা জানি না। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন যে এই ব্যক্তি নামাজের জন্য উজুর ঘাটে যাবে, উজুখানায় গিয়ে বসবে, বসার সময় যখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবে, উজু যতক্ষণ পর্যন্ত শেষ হবে না রে, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উজুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে আমার নবী বলেন, ও উম্মত, তোমরা যারা উজু করো, উজু করার সময় যারা হাত দুইটা দৌত করো, এই হাত দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। যখন তোমরা কুলি করো, এই মুখ দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এই মুখমণ্ডল যখন দৌত করো, মুখমণ্ডল দৌত করার পরে এই চোখ দিয়া যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, হাত দৌত করলে হাতের গুনাহ ঝাড়ায় ফেলে দেয়, পা দৌত করলে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, শুধুমাত্র তাই নয় রে, যখন তুমি উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুটা সুন্দর তারতিবের সাথে দরকার আছে না নাই? নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, জান্নাতের চাবি হলো নামাজ। এই জন্য একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গে জড়িত। বন্ধুগণ, এরপরে তুমি যদি বলো, ও আল্লাহ, ওযু করেছি, তারতিব সহকারে ওযু করেছি, তোমার কাছে আমি লুকোচুরি কি করব? তুমি তো সবই জানো। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, ওযু করছি তোমার সন্তুষ্টির জন্য, ওযু করেছি তোমাকে তোমার রাজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ বলবে গেটটা খুলে দাও, এবার গেটটা খুলে যাবে। এবার তৃতীয় গেটের মধ্যে যাওয়ার পর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দিয়ে যাও। এবার বান্দা বলবে, ও আল্লাহ, নামাজ পড়ছি তোমার জন্য, মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। ও আল্লাহ, নামাজ পড়ছি জান্নাতের আশা পড়ি নাই, নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্যে। আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা আল্লাহ প্রশংসা করে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, দয়ার মালিককে। এই আওয়াজে মানি না রে, জবান খুলে বলুন দয়ার মালিককে। ও আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছি। আমার নবী, আপনার নবী বলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি ভাষাই বলবো, নামাজ পড়ছো, পড়ার মতো পড়া লাগবে। মনে বড় কষ্ট লাগে, নামাজিরা নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়াইয়া দেখবেন ইমাম সাহেব কেমনে ঝাড়ি মারে অনেক মুসল্লি। যেই মুসল্লি গুলো মসজিদের ভিতরে ইমাম আর খতিবরে ধমক দেয়, খবর লইয়া দেখবেন ম্যাক্সিমাম সুদকুর। সুদকুর আসেনি, টিয়া খাইয়া মাইরা গণবিরোধী চুক্তি, জনবিরোধী চুক্তি, নিজের স্বার্থ হাসিল করুন না, হ্যাঁ, টিহাটো মাইরা খাইয়া একবারে দেউলিয়া বানাইয়া বুবা সাজ্জা এখন এতে কাবে বইছে। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখবেন, শত্রুর যেন পালাইতে না পারে। বিচার বাংলার জমিনে হবে। সুদখুর, সুদখুর মহাজন। কিছু কিছু মৌলবী আমার কো, হুজুর, ওই গত 2 বছর আগে হুজুর যাই করেন এখন আপাতত সুদের ওয়াজ কইরেন না। আমি কে, তোরা তো সুদখুরের কাছে মুরিদ, তোরা ফিরে কইলে তো লাগবই। আমি মুরিদ না, সুদ খাওয়া হারামি না, মোল্লার ফতুয়া না, এটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই।
কি হবে বেঁচে থেকে? বলবো আবার নিকন আমি বেশি গজল গাই। আমি যে ওয়াজ করছি আমি কি একটা আয়াত পড়ি নাই? একটা আয়াত পড়ছি না? ও তোরা যে আয়াত চিনোসই না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত দেশটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। ঠিক আছে নি? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে? কথা কন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে? কথা কন ঠিক কিনা? কিরে পোলাপান মাদক আসেনি? বঙ্গোপসাগরের পারে বসে বসে ইয়াবা 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 আসেনি? নদীর পারে বসে বসে ইয়াবা খায়, ট্যাবলেট খায়, নেশা করে। এরকম লোক কি আছে সমাজে? খবরদার, আর খাওয়া যাবে? যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? সুদ যা খাওয়ার খাইছেন তওবা করেন, আর খাওয়া যাবে? গোশ যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? কিছু কিছু ইয়াং পোলাপান যারা আছেন যুবক, তারা মদের প্রতি আসক্ত বেশি। এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিশে মিশে মাদকের সবক দেয়, ইয়াবার সবক দেয়। খবরদার, ইয়াবা যারা খায় তাদের ব্যক্তি জীবন শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের সমাজের যে মূল্যবোধ, সমাজের মূল্যবোধ শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় পরিবার ধ্বংস হয়ে যায়। ইয়াবা যারা খায় মা বাবার স্বপ্ন টুকরা টুকরা হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। ইয়াবা যারা খায় রাস্তাঘাটে কুত্তার মতন তার মৃত্যু হয়। আজকে থেকে ওয়াদা করেন আর নেশা করব না। বলুন নেশা করব। খবরদার, একমাত্র একটা বন্দেগী আপনাকে সকল নেশা থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেটা হলো সালাত। সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজও পড়ে আবার ঘুষও খায়, সুদও খায়, এরা নামাজি নয়। সত্যিকার নামাজি যারা, এরা কখনো হারাম খেতে পারে না। দরকার হয় শুটকির ভর্তা, ছুরি শুটকি আছে না নাই? মজা না? ছুরি শুটকি মজা না? আজকে আমার জন্য কে জানি নিয়ে আসছে, বাসায় নিয়ে যাব। এই শোনেন, দরকার হয় নরমাল শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে আমার পোলাও কুরমা খাওয়ার দরকার ঠিক আছে কিনা বলেন? হারামের মধ্যে কি আরাম আছে? আপনি যাই করেন না করেন, মিজানের পাল্লা কিন্তু শেষ, ফুলসিরাত কিন্তু শেষ ঘাট। যা শেষ ভালো তার সব ভালো। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে যুবক পোলাপান্ডি কো একটা হাত তুলেন তো দেখি। যুবক পোলাপান গুলো আজকে থেকে ওয়াদা করেন আমরা আর নেশা করব হয় না। জোরে কোন নেশা করব, ইয়াবা খাবো। ওই যে একটা টুটলো রে নাই, জোরে কও না, আর জোরে কোন না। না, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি কি দোষাইছি আপনাদেরকে? বলছি যা খাবার খায়া লাইছেন আজকে তওবা করেন, বড় হুজুরের দরবারে এসে তওবা করেন, আমরা আর নেশা করব না। মন থাকবে তো ইনশাল্লাহ? সবার মনে থাকবে তো? যে জবান দিয়া নবীর শান গান, আমার হুজুরে কি সুন্দর শান গেছে, আমি মদিনার পাগল, ঠিক না? যেই জবান দিয়ে নবীর শান আসে
এই জবান দিয়ে কি হারাম ঢুকতে পারে? সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সরকার মারহাবা কর না কেন? ওই মদিনা যেতে চাননি আপনারা? আল্লাহ যেন হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। এই মুহূর্তে মদিনার পানে অনেক হাজিরা ছুটে চলছে আপন মনে, কথা বলেন ঠিক না বেডি? ওই হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, যেন আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, সেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবান দিয়ে তো মিথ্যা আসতে পারে না। যেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবানেতে হারাম ঢুকতে পারে না। যেই জবান দিয়ে রাসূলুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে মুনাফিকে হতে পারে না। যেই জবান দিয়ে রাসূলুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে কখনো রাসূলের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? জবানের হেফাজত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক তার সব ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য আমরা জবান যখন দেই, ওয়াদা যখন করি, ওয়াদা রক্ষা করা এটাই হলো ইমানের অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হাসরের মাঠে ওই যে ফুলসিরাতের উপরে ৩ নম্বর ঘাট, ৪ নম্বর ঘাটে জিগাইব কি জানেন? যে তুমি দান সম্পর্কে হিসাব দাও। আমরা তো অনেক সময় দান করি, মনে করি যে মানুষ আমাকে দানবীর বলবে। না, as-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই দান নিয়ে জিজ্ঞাসা করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে, আত্মীয়তা নিয়ে জিজ্ঞেস করবে। আমরা তো একজন আরেকজন হক মেরে খাই। বাবার 2 ভাই, আপন 2 ভাই, 1 ভাই মারা গেলে ওই বাতিজার সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়, আর ভাইয়ের বউটাকে কেমনে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আর সন্তানগুলোকে কিভাবে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, হক মেরে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলুন তো দেখি, আমাদের দেশে হক মেরে খাওয়ার লোক আছে না নাই?
খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা গুনাহ আমি কখনো মাফ করব না। এক নম্বর হলো আমার সঙ্গে যারা শিরক করে আমি তাদেরকে মাফ করব না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমার সঙ্গে যারা শরীক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। দুই নম্বর রাসূল বলছেন, দুই নম্বর হলো যে এই ব্যক্তি মানুষের হক মেরে খায়, মানুষের হক মেরে যারা খায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবে না। আর যারা কথায় কথায় হাসতে হাসতে তালাক দিয়ে দেয়, চাচার সঙ্গে বাতিজার সম্পর্ক নষ্ট করে, খালার সঙ্গে খালাতো বোন ছেলেরা বোনের ছেলেরা সম্পর্ক নষ্ট করে, এবং আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অনেক লোক আছে সংসারে, দেখবেন খালাম্মার খবর নেয় না, জেঠির খবর নেয় না, চাচার খবর নেয় না, খালাতো ভাইয়ের খবর নেয় না, চাচাতো ভাইয়ের খবর নেয় না, ঘরের পাশে ঘর একজন আরেকজনের খবরটা নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওই আত্মীয়তা সম্পর্কে ওই সুইচ গেটে জিজ্ঞেস করা হবে, হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 7টা জায়গায় আপনাকে জবাবদিহিতা করে যেতে হবে। মনে রাখবেন, যদি প্রথমটাই হলো সবচেয়ে বড় সুইচ গেট, ইমানের সুইচ গেট, ওই জায়গায় যদি আটকা পড়ে যান, সামনে আর যাওয়া লাগবে না। দেখবেন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, আর জাহান্নামের আগুন হবে, আগুন ধরাবেন। এই যে আপনার এলাকা, এই এলাকা আনোয়ারার, আপনারা প্রত্যেকটা ঘরের চুলার আগুন ধরান লাকড়ি দিয়া কিংবা অন্য কোনো উপাদান দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ ধরাবেন মানুষ দিয়ে। ওই মানুষ যদি আপনি হন, ওই দিন কি অবস্থা হবে এটা নিজেরই একটু চিন্তা করেন। খবরদার, ঈমান আনবেন আল্লাহর উপরে, নবীকে বিশ্বাস করবেন, মা বাবার খেদমত করবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন, হক রক্ষা করবেন, কাউকে হক মেরে খাবেন না, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওযু করবেন, নিয়মিত নামাজ টুকুন পড়বেন। খবরদার, খবরদার, নেশা করা যাবে না। রাজি আছি? আর ওদের রাজি আছি? আর ওদের রাজি আছি? খবরদার, এই কথাগুলো বললাম আপনাদের সামনে শুধুমাত্র বোঝার জন্যই বলছি। খবরদার বলে গেলাম। আমি তাহিরি হুজুরকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াজে যাওয়ার পর থেকে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে আইসা ওয়াজ শুনবেন, বড় বড় লেকচার দিবেন, আমার কাছে মুরিদ হয়ে আমার বাড়িতে গরুর মহিষ পাঠাবেন। আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা কি রাইট? এখন কি মানুষ জিজ্ঞাসা করে? এখন তো কেউ জিজ্ঞাসা করে না। এখন কিন্তু জবাবদিহিতা নাই, তোমার মা বাবার জন্য রাখছুনি। এই যে বুড়া মানুষটা বয়ে দিছে, আরে এই বয়সটা আমরা পাইতামই না, মরে যাবো এর আগে। সন্তানের জন্য জীবন শেষ করে দিছে, সন্তান সন্তান করতে করতে শেষ। আর এখন সন্তান, অনেক সন্তান 2 তলায় 3 তলায় চিটাগং শহরে বাস করতেছে, আর মা বাবা আনোয়ার আর গ্রামের মধ্যে ভাঙ্গা ঘরে পড়ে আছে। এমন সন্তান কিছু আছে না এই সমাজে? আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনার বাপ আপনার অ্যাডভোকেট বানাইছে। আপনি বড় অফিসার হয়ে গেছেন, আপনার বাপ আপনাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে এত লেখাপড়া করাইছে। খবরদার, আল্লাহর ওলির দরবারে আসছেন, ওলি আল্লাহর দরবারে যেহেতু আসছেন, আমার কাছে এমন অনেক প্রমাণ আছে মা বাপের দোয়ার মাধ্যমে সন্তান ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বুড়া বাপটারে কখনো কষ্ট দিবেন না। এই মানুষটা এখন পিটলে উঠতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, মাথায় বোঝা নিতে পারে না, কণ্ঠ জোর করে কথা বলতে পারে না। আর তুমি এই মুহূর্তে বাপটাকে দুর্বল মনে করে ধমক মারো, বাপটাকে অসহায় মনে করে খাবার দেও না, বাপটাকে জিম্মি করে করে ফালায় রাখছো। আল্লাহর কসম করে বলি, তোমার কোটি টাকা, তুমি কোটি টাকার মালিক হতে পারো, মা বাপের দোয়া যার নাই তার দুনিয়া আখিরাত বরবাদ হবেই হবে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আজকে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আপনারা সুন্দর করে পরীক্ষা দেন। আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা, আপনারা কামিয়াবি হন, আপনাদের জন্য আমি দোয়া করি। এবং ছাত্রদেরকে বলবো, আপনারা ছাত্রর মতো থাকবেন, কখনোই বেয়াদবি করবেন না। আপনাদের অনেক শিখার বয়স, আপনাদের এই শিক্ষাগত জীবনটাকে ধ্বংস করার জন্যে অনেক ষড়যন্ত্র চলতেছে। মনে রাখবেন, অস্ত্র কখনো নিজের শান্তি ফিরে আনে না, কলম মানুষের জীবনের শান্তি নিশ্চিত করে। কথা বলেন ঠিক না ঠিক? এই কলমের মাধ্যমে আপনার জীবনের লাইফস্টাইলকে নিশ্চিত করুন। খবরদার, কাহারও কোনো ফাঁদে পা দিবেন না। আজকে দেখছি পরীক্ষার্থীগুলো পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষামন্ত্রীর ব্যাপারে ট্রল করতেছে। হ্যাঁ, ট্রল করতেছে। উনি কি বলছেন? ট্রল করতেছে। উনি যদি বলে থাকেন নকল করা যাবে না, নকল করা যাবে না তো ভালো কথাই বলছে, তোমার ভবিষ্যতের জন্যই তো বলছে। নাকি ওনার ভবিষ্যতের জন্য বলছে? তোমার ভবিষ্যতের জন্যই বলছে।
তোমরা ছোট ছোট মানুষ ছোটদের মতো থাকো, সুন্দর করে পরীক্ষা দাও, পড়াশোনা করো। তোমাদের এখন কাউকে নিয়ে, হোক শিক্ষামন্ত্রী, হোক রাস্তার একটা লোক, কিন্তু যে কি হোক না কেন, তোমাদের এখন ডানে বামে তাকানোর সময় নাই। তোমাদেরকে হলো অধ্যবসায়ী মনোযোগী হতে হবে, সুন্দর করে পড়তে হবে, অনেক বড় হতে হবে, এবং বেয়াদবি করা যাবে না। কাউকে নিয়ে ট্রল করার সময় নাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। তোমাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে, নিজের হাতে ভবিষ্যৎটাকে কর্তন করে দিও না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার সহজ সরল মানুষ, আমি এতটুকু বুঝি। ছাত্র জীবন, হ্যাঁ, মেধা দিয়ে কাজ করতে হবে, হাতুড়ি দিয়ে কাজ করবে না, মেধা দিয়ে লড়াই করো।